আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হাসিবুল ইসলাম বাদশাহ ইউটিউব সব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টপিকস হচ্ছে বাংলায় পিএইচপি শেখার সপ্তম এপিসোড এবং আজকের এপিসোডের টপিকস হচ্ছে পিএইচপি নাম্বার। অর্থাৎ আমরা পিএইচপি দিয়ে প্রোগ্রাম করার সময় যে বিভিন্ন ধরনের নাম্বার ব্যবহার করে থাকি, এই নাম্বার বিষয়ক যে টোটাল সলিউশন, এই সলিউশনটা হচ্ছে আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। এবং এর মধ্যে যে যে বিষয়গুলো দেখাবো সেটা হচ্ছে ইন্টিজার নাম্বার, ফ্লোটিং নাম্বার, ইনফিনিটি নাম্বার, ন্যান নাম্বার, নিউমেরিক্যাল ফ্লোট, কস্টিং স্ট্রিং এবং ফ্লোট ইন্টিজার। তো এই যে নাম্বারের বিভিন্ন ভেরিয়েশন আছে, এই ভেরিয়েশনের প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা বিস্তারিত প্র্যাকটিক্যালি কাজ দেখব। তো চলুন সময় নষ্ট না করে কাজ শুরু করে দেই। এবং এর আগে বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী এপিসোড মিসিং না হয়ে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স, বলছিলাম যে পিএইচপি নাম্বারস নিয়ে প্র্যাকটিক্যালি সব কাজ আমরা দেখব। তো সেই ক্ষেত্রে আমরা পিএইচপি নাম্বারসের ক্ষেত্রে তো প্রথমে আমরা পিএইচপি ইন্টিজার দেখব। পিএইচপি ইন্টিজার হচ্ছে এক প্রকার নাম্বার যেখানে হচ্ছে পূর্ণ সংখ্যা থাকবে, সম্পূর্ণ সংখ্যা থাকবে, কোনো দশমিক সংখ্যা থাকবে না। পূর্ণ সংখ্যা সেটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। নেগেটিভ বা পজিটিভ দুই ধরনের পূর্ণ সংখ্যা হতে পারে। এখন নেগেটিভ বা পজিটিভ দুই ধরনের পূর্ণ সংখ্যা আছে কিনা বা পূর্ণ সংখ্যা কিনা বা ইন্টিজার কিনা, এই বিষয়টা দেখার জন্য আমাদের একটা ফাংশন আছে। সেই ফাংশনটা হচ্ছে ইজ আইএনটি। আচ্ছা, is_int, এটা হচ্ছে পিএইচপির বিল্ট ইন ফাংশন। এখন এই যে ইজ আইএনটি নামে একটা ফাংশন আছে, এই ফাংশনের মধ্যে এবার আমাদের যে নাম্বারটা ইন্টিজার কিনা সেই নাম্বারটা প্যারামিটার হিসেবে পাস করে দিতে হবে। এখন এই যে প্যারামিটার হিসেবে পাস করে দেবো, তাহলে আগে নাম্বারটা আমাদের লাগবে। আমরা চিন্তা করি আগে একটা ভেরিয়েবলের মধ্যে একটা নাম্বার নেই, আর নাম্বার ওয়ান নামে একটা নাম্বার নিলাম এবং এই নাম্বারের মধ্যে আমরা ইনপুট দিব হচ্ছে 10050। এই নামে একটা নাম্বার আমরা এখান থেকে ইনপুট দিলাম, এটাকে স্টেটমেন্ট ক্লোজ করে দিলাম। এখন এই যে নাম্বার আন্ডারস্কোর 1 ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলের মধ্যে আমরা কি ভ্যালু নিয়েছি 10050। এখন ইজ আইএনটি ফাংশনের মধ্যে দিয়ে এই নাম্বারটাকে প্যারামিটার হিসেবে যদি পাস করি এবং এই ফাংশনটাকে যদি আমরা ইকো করি, ইকো করি, তাহলে কি আসে আমরা একটু প্রিভিউতে দেখে আসি। আমরা এটা একটু রিলোড করি, দেখুন 1 আসছে। আচ্ছা, কেন 1 আসলো? আমরা এখানে জিজ্ঞেস করছি কি যে 10050 এটা কি ইন্টিজার নাম্বার কি না। এখন 1 আসছে কেন? প্রশ্ন হচ্ছে 1 কেন আসছে। আর যদি এখানে ইন্টিজার নাম্বার না হতো, এইখানে যদি আমরা 9 দিতাম, যে 0.9 বা 0.9, এরপরে আমরা রিলোড দিয়ে দেখি এটা কি আসে। দেখুন কিছুই আসে নাই। অর্থাৎ এইটা হচ্ছে যখন আপনার ইন্টিজার হবে তখন আপনাকে বুলিয়ান ভ্যালু 1 প্রিন্ট করবে। অর্থাৎ এটা হচ্ছে ইন্টিজার হয়েছে বা ইন্টিজার আছে। এখন একটা নাম্বার আপনার প্রোগ্রামিং করার সময় লাগলো এবং সেই নাম্বারটা ইন্টিজার কি না আপনি জানেন না। ইন্টিজার কিনা আপনি যেহেতু জানেন না, সেহেতু আপনাকে জানার জন্য ইজ আইএনটি ফাংশন দিয়ে এই নাম্বারটা ইন্টিজার কিনা যাচাই করে নিতে পারেন এবং যদি ইন্টিজার হয় সেই ক্ষেত্রে আপনি নেক্সট স্টেপে কাজ করবেন। তো এটা হচ্ছে আপনার লজিকের উপর ভিত্তি করে এই নাম্বারগুলো বের করতে হবে। ইজ আইএনটি দিয়ে ইন্টিজার কিনা এই জিনিসটা বের করা হয়। আর যদি ইন্টিজার হয় তাহলে কি প্রিন্ট করবে? ইন্টিজার হলে অবশ্যই 1 প্রিন্ট করবে। ইন্টিজার হলে সবসময় 1 প্রিন্ট করবে। এখানে আমরা 1 দেখতে পাচ্ছি। তো এখন এইটাকে যদি আমরা আগে যে জিনিসটা দেখেছিলাম যে প্রিন্ট দিয়ে হয় না, ইকো দিয়ে হয় না, প্রিন্ট আন্ডারস্কোর আর দিয়ে হয় না, ভার ডাম্প দিয়ে হয়, তাহলে আমরা var_dump ভার ডাম্প ফাংশনটা এখানে আমরা দিয়ে দিলাম এবং এই ভার ডাম্প ফাংশনের মধ্যে আমরা প্যারামিটার হিসেবে দেব এই দুইটি ফাংশন। মনে হয় বিষয়টা একটু জটিল মনে হচ্ছে যে এইবার আবার কি হলো। এইটা এখন ধরে এখানে নাই, এটা আমরা এখান থেকে ফেলে দেই। এবার আমরা ভার ডাম্প ফাংশনটা নিলাম এবং এই ভার ডাম্প ফাংশনের মধ্যে আমরা ইজ আইএনটি নিব, is_int ইজ আইএনটি ফাংশন আমরা এখানে নিলাম এবং এই ইজ আইএনটি ফাংশনের আবার একটা প্যারামিটার আছে, সেই প্যারামিটার হিসেবে আমরা পাস করে দেবো হচ্ছে নাম্বার 1 নামে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা। তখন আমরা এইখানে এই ভেরিয়েবলটা যদি পাস করে দেই, পাস করে দেওয়ার পরে এবার যদি আমরা সেভ করি এবং একটু রিলোড করে দেখি যে এবার কি এসেছে। আগে 1 এসেছিল ইকো করার ফলে, এখন এবার আসছে যে এটা বুল এবং ট্রু। এখন এই যে বুল কেন আসছে, এটা হচ্ছে ডাটা টাইপ। ডাটা টাইপ কি টাইপের ডাটা? এটা হচ্ছে বুলিয়ান টাইপের ডাটা, যেটা আমরা এর আগে একটা এপিসোডে দেখেছিলাম যে ডেটা টাইপের মধ্যে বুলিয়ান নামে একটা ডেটা টাইপ আছে এবং সেই ডাটা টাইপের ভ্যালু হচ্ছে সবসময় ট্রু অবলিক ফলস হবে। এখন এই যে বুলিয়ান ট্রু
এই ভারডাম দিয়ে প্রিন্ট করার ফলে আসছে। এখন যদি এখানে আমরা একটা দশমিক দিয়ে দিই, যে 0.95 বা 96 XYZ যা কিছু দেই না কেন, এবার আমরা একটু লোড করে দেখি যে আমাদের এবার ভ্যালু কি আসে। দেখুন এবার ভ্যালু আসছে বুল ফলস, অর্থাৎ আপনি যে এখানে বলছেন যে আপনার এই নাম্বারটা ইন্টিজার কিনা, যখন আপনার নাম্বারটা ইন্টিজার কিনা এটা যখন ফলস হয়েছে তখন ডেটা টাইপ এবং এটার রেজাল্ট সহকারে প্রিন্ট করেছে। এটা হচ্ছে ভারডাম দিয়ে প্রিন্ট করা হয়েছে। তো এইভাবে আমি পিএইচপির ইন্টিজার নাম্বারকে সেটা ইন্টিজার কিনা এই জিনিসটা চেক করতে পারি বা ভেরিফাই করতে পারি, এবং চেক বা ভেরিফাই করার পরে প্রোগ্রামে ইউজ করতে পারি। তো এখন যদি আমরা এটা আইএনটির পরিবর্তে TEGER ইজ ইন্টিজার দিয়ে দিই তাহলে কি হবে, আমরা একটু রিলোড করে দেখি যে ইজ ইন্টিজারে সেম রেজাল্ট আসে কিনা। দেখুন ইজ ইন্টিজারেও সেম রেজাল্ট আসছে, অর্থাৎ আমরা ইজ আইএনটি দিয়ে যে কাজটা করেছিলাম সেই কাজটা আমরা ইজ ইন্টিজার দিয়েও করতে পেরেছি। এখন যদি আমরা ইজ লং দেই তাহলে কি হবে, ইজ লং এনজি ইজ লং ফাংশন ইউজ করি তাহলে কি হবে, আমরা একটু আবার রিলোড করে দেখি যে ইজ লংয়েও কি আমাদের সেম রেজাল্ট প্রিন্ট করে কিনা। হ্যাঁ, ইজ লংয়েও সেম রেজাল্ট প্রিন্ট করেছে। এখন এটার ভ্যালু আমরা চেঞ্জ করে দেখি যে ভ্যালু চেঞ্জ করলে ইজ লংয়ের ক্ষেত্রে ট্রু প্রিন্ট হয় কিনা। আশা করা যায় ট্রু প্রিন্ট হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি ট্রু প্রিন্ট হচ্ছে, অর্থাৎ ইজ ইন্টিজার, ইজ আইএনটি, ইজ লং সেম কাজে কোনো সংখ্যা বা কোনো নাম্বার ইন্টিজার কিনা এটা ভেরিফিকেশনের জন্য বা যাচাই করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এবার আমরা এখানে একটা বিয়ার নেই, বিয়ার নিয়ে এবার আমরা আবার কাজ শুরু করি। এতক্ষণ আমরা চেক করলাম একটা নাম্বার ইন্টিজার কিনা, তাহলে এখন আমরা চেক করব যে একটা নাম্বার ফ্লোট কিনা। যেহেতু ফ্লোট নাম্বার চেক করব, এটা আমরা কমেন্টের মধ্যে ফ্লোট লিখে নিলাম। কমেন্ট লেখার চর্চা করা উচিত। তো এইবার একটু লজিক্যালি চিন্তা করে দেখুন যে আগেরবার যেহেতু বলছিলাম যে ইজ আইএনটি ইজ ইন্টিজার, তাহলে এবার কি ইজ ফ্লোট লিখলে হওয়া উচিত, আইনত হওয়া উচিত FLOAT ইজ ফ্লোট একটা ফাংশন দিয়ে দিলাম, এবং এই ফাংশনের মধ্যে এই ভেরিয়েবলটা আমি নিয়ে আসলাম। এই ফাংশনের মধ্যে সেম ভেরিয়েবলটা এনে আমি এটাকে এখানে দিয়ে দিলাম, এবং এই যে ফাংশন দিলাম এই ফাংশনটাকে আমাকে প্রিন্ট করতে হলে ভারডাম্প নামে একটা ফাংশন লাগবে, যেটা পিএইচপির বিল্ট ইন ফাংশন। ভারডাম্প ছাড়াও আমরা ইকো দিয়ে প্রিন্ট করতে পারি, কিন্তু ইকো দিয়ে প্রিন্ট করলে এটা শুধু 1 অথবা 0 প্রিন্ট হবে। আমরা একটু চেক করে দেখি যে 1 অথবা 0 প্রিন্ট হয় কিনা। একই ভেরিয়েবল দুইবার ব্যবহার করা হয়েছে, এই জন্য কোনো কাজ করতেছে না। ভেরিয়েবলটাকে আমরা এখান থেকে নিয়ে এইখানে আমরা নিউ ভেরিয়েবল নিয়ে কাজ করি, ভেরিয়েবল 2 দেই। এটাকে ফাংশনটাকে ভারডাম্পের মধ্যে আমরা ঢুকিয়ে দেব। এখন এই যে এখানে ভেরিয়েবল 2 আছে, এখানে ভেরিয়েবল 1 আছে, এটাকে আমাদের পরিবর্তন করতে হবে। এখন আমরা একটু রিলোড করে দেখি, আশা করা যায় এবার আমাদের একটা রেজাল্ট আসবে। দেখুন রেজাল্ট আসছে বুলিয়ান ফলস, অর্থাৎ এইখানে আমি বলছিলাম যে এটা ফ্লোট নাম্বার কি না, এই নাম্বারটা তো ফ্লোট না, ফ্লোট নাম্বার কি দশমিক নাম্বার, সুতরাং এটা তো দশমিক না। তাহলে যেহেতু এটা দশমিক না, আমরা একটু দশমিক করে দেখি, এটা একটা দশমিক নাম্বার। এবার আমরা একটু রিলোড করে দেখি যে এইবার আসলে ট্রু আসে কিনা। দেখুন এবার ট্রু আসছে যে এটা দশমিক নাম্বার। এখন যেটা আমরা একটু আগে দেখেছিলাম যে আমাদের ইকোতে কাজ করতেছে না, আসলে ইকোতে কেন কাজ করবে না, অবশ্যই ইকোতে কাজ করবে। আমরা যদি এখানে ECHO ইকো দিয়ে দিই এবং এই ফাংশন একটা বেশি হয়ে গেছে, এটা ক্লোজ করে দেই এবং সেভ দিয়ে রিলোড করি, আশা করা যায় এবার 1 প্রিন্ট হবে সেকেন্ড লাইনে। হ্যাঁ, সেকেন্ড লাইনে 1 প্রিন্ট হয়েছে। অর্থাৎ আপনি যখন ইকো করবেন তখন আপনাকে শুধুমাত্র এটা সত্য হলেই 1 প্রিন্ট করবে, আর মিথ্যা হলে 0 প্রিন্ট করবে না। এখন যেহেতু শুধুমাত্র সত্য হলে 1 প্রিন্ট করবে, মিথ্যা হলে প্রিন্ট করবে না, সেই ক্ষেত্রে আমাদের ভার ডাম্প দিয়ে এটা বের করা উচিত, এবং ভার ডাম্প দিয়ে বের করলে আমরা দুইটা জিনিস পাচ্ছি। এক পাচ্ছি হচ্ছে যে এটা কি টাইপের ডাটা টাইপ, আর এক পাচ্ছি হচ্ছে এটা ভ্যালু কি, এটা হচ্ছে বুলিয়ান টাইপের ডাটা টাইপ এবং ভ্যালু হচ্ছে ট্রু। এখন এটা গেল হচ্ছে ফ্লোট। এখন আগের মতো আমরা যদি ইজ ফ্লোটের পরিবর্তে ইজ DOUBLE ইজ ডাবল দিয়ে দেই তাহলে কি প্রিন্ট হবে, আশা করা যায় সেম জিনিস প্রিন্ট হবে। আমরা একটু রিলোড করে দেখি সেম জিনিস প্রিন্ট হয় কিনা। হ্যাঁ, সেম জিনিস প্রিন্ট হয়েছে। তাহলে আমরা একটু ভ্যালু চেঞ্জ করে দেখি যে আসলে ভ্যালু চেঞ্জ করলে এটা ফলস হয় কিনা। যদি ফলস হয় তাহলে ইজ ডাবল এবং ইজ, হ্যাঁ ফলস হয়েছে, অর্থাৎ ইজ ডাবল এবং ইজ ফ্লোট সেম কাজের জন্য ব্যবহার করা হয়। আপনার যে কোনো একটা ফাংশন মনে রাখলেই চলবে। এইখানে যেমন ইজ লং, ইজ ইন্টিজার, ইজ আইএনটি তিনটা ফাংশন একই কাজ করছে, ঠিক এখানে ইজ ডাবল বা ইজ ফ্লোট সেম কাজ করে। তো ইনফিনিটি চেক করার ক্ষেত্রে আমরা নাম্বার 3 নামে একটা ভেরিয়েবল নিলাম এবং ভেরিয়েবলের মধ্যে একটা নাম্বার নেই। নাম্বারটা হচ্ছে চিন্তা করি এরকম একটা নাম্বার, এবং এই নাম্বারে মাঝখানে একটা ই দিয়ে লাস্টে আর একটা কিছু দিয়ে নাম্বারটাকে শেষ করে দেই। এটা আসলে ইনফিনাইট নাম্বার। এখন এই যে নাম্বারটা ইনফিনাইট কিনা এটা চেক করার জন্য আমাদেরকে একটা পিএইচপি বিল্ট ইন ফাংশন লাগবে। কি ফাংশন লাগবে? ইজ আন্ডারস্কোর ইনফিনাইট, INFINITE ইজ আন্ডারস্কোর ইনফিনাইট ফাংশনের
প্যারামিটার হিসেবে এবার কী করতে হবে আমাদেরকে, এই যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটাকে পাস করে দিতে হবে। এখানে যে ভেরিয়েবলটা আছে সেম ভেরিয়েবলটাকে আমরা পাস করে দেবো। এখন এই ভেরিয়েবলটাকে পাস করার জন্য জাস্ট এখানে আমরা ভেরিয়েবলটাকে বসিয়ে দিই। এবার এইখানে এটা ইনফিনাইট কিনা এটা চেক করবে এবং চেক করার পর এটাকে ইকো করে ফেলবে। এখানে আমি ইকো দিয়ে দিলাম, চেক করার পর ইকো করবে। একটু চেক করে দেখি যে আসলে কি আসছে। দেখুন এখানে কিছুই আসে নাই, অর্থাৎ নাম্বারটা ইনফিনাইট কি না এটাকে ডিসপ্লে করতে পারে নাই। যেহেতু ডিসপ্লে করতে পারে নাই সেহেতু আমরা এইখানে যদি এটাকে ভার ডাম্প ফাংশনের মধ্যেই VAR আন্ডারস্কোর DUMP ভার ডাম্প ফাংশনের মধ্যে এটাকে যদি আমরা দিয়ে দিই সেক্ষেত্রে কি আসে আমরা একটু চেক করে দেখব যে আসলে আমাদের রেজাল্টটা কি হয়। এটাকে আমরা সেভ করলাম এবং এটাকে রিলোড করি। রিলোড করার পরে দেখতে পাচ্ছি যে এটা বুলিয়ান ফলস, অর্থাৎ এটা ইনফিনাইট নাম্বার কিনা সেটা ফলস হিসেবে ডিফাইন করছে। তো আমরা ভার ডাম্প ফাংশনের মধ্যে ইজ ইনফিনাইট ফাংশন ঢুকালাম এবং ইজ ইনফিনাইট ফাংশনের মধ্যে আবার নাম্বার 3 ভেরিয়েবল প্যারামিটার হিসেবে পাস করলাম। অর্থাৎ এখন ভার ডাম্প ফাংশনের প্যারামিটার হচ্ছে দুইটা, এটা হচ্ছে একটা, দ্বিতীয়টা হচ্ছে আরেকটা। এখন এটাকে যদি আমরা রিলোড করি তাহলে একটু কি আসবে একটু চেক করে দেখি। রিলোড করে দেখতে পাচ্ছি যে আমরা বুলিয়ান ফলস আসছে, অর্থাৎ এই নাম্বারটা এখন যে নাম্বারটা ইউজ করেছি এটা ইনফিনাইট কিনা বুলিয়ান ফলস আসছে। এখন এই বুলিয়ান ফলস আসছে এটা আমরা যদি এটাকে ফাইনাইট চেক করি, ইজ ইনফিনাইটের পরিবর্তে ফাইনাইট চেক করি, ইজ ফাইনাইট, তাহলে কি আসবে আমরা একটু রিলোড করি। এবার ট্রু আসবে আশা করা যায়। দেখুন ট্রু চলে আসছে, অর্থাৎ কোনো নাম্বার ইনফিনাইট কি না, কোনো নাম্বার ইনফিনাইট কি না সেই ক্ষেত্রে আপনি ইজ ফাইনাইট বা ইজ ইনফাইনাইট ফাংশন ব্যবহার করে এই নাম্বারের ইনফিনাইটি চেক করতে পারেন। নাম্বারটি সংজ্ঞায়িত কিনা এটা চেক করা যাবে বা চেক করা যেতে পারে। ইজ নিউমেরিক ফাংশন দিয়ে আমরা একটা জিনিস চেক করব যে কোনো একটা নাম্বার কি নিউমেরিক কিনা। এখন যে কোনো একটা নাম্বার নিউমেরিক কিনা এর জন্য আমাদেরকে একটা নাম্বার আগে নিতে হবে। নাম্বার নেওয়ার জন্য আমরা আগে কাজ করি কি, নাম্বার 4 নামে আর একটা ভেরিয়েবল নেই, নাম্বার আন্ডারস্কোর 4 নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এই ভেরিয়েবলের একটা ভ্যালু আমরা অ্যাসাইন করে দিই। এই ভেরিয়েবলের ভ্যালু চিন্তা করি যে কোনো একটা সংখ্যা, এই ভেরিয়েবলের এটা ভ্যালু। এখন এই যে এই ভেরিয়েবলের ভ্যালু এইটাকে যদি আমরা এবার এইখানে প্যারামিটার হিসেবে পাস করে দিই তাহলে কি হবে। এখন পর্যন্ত কিছুই হওয়ার কথা না, কারণ হচ্ছে আমরা এটাকে প্রিন্ট করতে বলি নাই। এখন যদি এটাকে আমরা প্রিন্ট করি বা ইকো করি তাহলে কি আসবে, ইকো করলে আসবে 1, রাইট। একটু চেক করে দেখি ইকো করলে 1 আসে কিনা। আমরা একটু লোড করে দেখি যে ইকো করলে আমাদের 1 হয় কিনা। হ্যাঁ, ইকো করলে 1 হয়েছে। কেন 1 হয়েছে এটা আমরা আগেই জেনেছি যে রেজাল্টটা যদি সত্য হয় তাহলে 1 প্রিন্ট করবে। এখন ইকো না করে যদি আমরা ভার ডাম্প করি তাহলে কি হবে, ঠিক আগের ভাবেই ভার ডাম্প দিয়ে দিলাম এবং এখানে আমরা এটাকে একটু রিলোড করে দেখি, বুলিয়ান ট্রু, অর্থাৎ এই যে এখানে আমরা যে নাম্বারটা পাঠিয়েছি এই নাম্বারটা এটা নিউমেরিক কিনা, ইজ নিউমেরিক, শব্দেই বোঝা যাচ্ছে যে এটা নিউমেরিক কিনা এই জিনিসটা চেক করবে। তাহলে ইজ নিউমেরিক ফাংশন দিয়ে চেক করা হয় কোনো একটা ভেরিয়েবলের মান বা ভ্যালু নিউমেরিক কিনা। এখন যদি এখানে আমরা নিউমেরিক না দিয়ে যদি এখানে আমরা এইরকম ভ্যালু দিতাম সেই ক্ষেত্রে কি আসতো, চিন্তা করি যে এখানে এরকম একটা ভ্যালু দিয়ে রাখলাম এবং এখানে চেক করলাম যে ইজ নিউমেরিক, তাহলে এখন আশা করা যায় ফলস আসবে। একটু রিলোড করে দেখি, দেখুন ফলস চলে আসছে। অর্থাৎ এই যে ইজ নিউমেরিক ফাংশন, এই ইজ নিউমেরিক ফাংশন দিয়ে হচ্ছে কি করতে হবে, একটা নাম্বার সেটা নিউমেরিক কি না বা স্ট্রিংকে নাম্বার বলে চালিয়ে দেওয়া হচ্ছে কিনা এই বিষয়গুলো যাচাই করার জন্য ইজ নিউমেরিক ফাংশন ইউজ করা হয়। তো আমরা দেখলাম হচ্ছে পিএইচপি নাম্বারের ক্ষেত্রে ইন্টিজার কিনা সেটা বের করার জন্য কি ইজ আইএনটি, ইজ ইন্টিজার, ইজ লং, তিনটা ফাংশনের ব্যবহার। ফ্লোট কিনা সেটা দেখার জন্য ইজ ডাবল, ইজ ফ্লোট ফাংশনের ব্যবহার। এবং ইনফিনাইটি কিনা এটা দেখার জন্য ইজ ইনফিনাইটি এবং ইজ ফাইনাইট দুইটা ফাংশনের ব্যবহার। এবং নিউমেরিক কিনা সেই জিনিসটা দেখার জন্য ইজ নিউমেরিক নামে আর একটা ফাংশন। তো এই ফাংশনগুলোর কাজ আমরা প্র্যাকটিক্যালি দেখলাম এবং আশা করি এই ফাংশনগুলোর কাজ আপনারা গুরুত্ব সহকারে দেখলে ভালো মানের প্রোগ্রামার হতে সহায়তা করবে। তো দেখলেন যে পিএইচপি নাম্বার নিয়ে আসলে অনেক ধরনের কাজ করা যায় এবং পিএইচপি নাম্বারের কি কি অপারেশন আছে, কি কি ব্যবহার আছে, এই বিষয়গুলো আপনারা বিস্তারিত দেখলেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও থাকছে পিএইচপি ম্যাথ। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।